আমির হামজা স্ক্লেম। কুষ্টিয়ার ৩ আসনের সংসদ সদস্য আমির হামজার গাড়িতে হামলা ও ভাঙচুর হয়েছে। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কুষ্টিয়ায় জামাত ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা মারা গেছেন। আমির হামজার উপর ভয়াবহ সন্ত্রাসী হামলা চালিয়েছে ভিপি নূরের দল, গণ অধিকার পরিষদের সন্ত্রাসীরা। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আসছে যে এমপি আমির হামজাকে হত্যা করে প্রায় 1-1.5 বছর আগের একটা আলোচনাকে কেন্দ্র করে তারা এখন মব সৃষ্টি করে এমপি আমির হামজার উপরে হত্যার উদ্দেশ্যে তারা হামলা করেছে। কুষ্টিয়ায় বাংলাদেশ জামাত ইসলামীর সমর্থক ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আমির হামজার গাড়ি ভাঙচুর করা হয়। প্রিয় দর্শক, এবার আমির হামজার উপর দফায় দফায় হামলা করেছে ছাত্রদল এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। ছাত্রদল এবং গণ অধিকার নেতাকর্মীরা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আমির হামজার উপর হামলা করছে, তাকে শেষ করে দেওয়ার পূর্ব পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছে। পরিশেষে আমির হামজার অধ্যায় শেষ হতে যাচ্ছে। বিস্তারিত ভিডিও আপনাদেরকে দেখাবো, না টেনে লাইক করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। পরিকল্পিত এবং সবগুলো সন্ত্রাসী কাজ। আমাকে মেরে ফেলার হুমকি ফেসবুকে দিয়েছে এবং লাইভ করি। আমির হামজা স্ক্লেম। যে সিয়াম শেখ নাকি যেন নাম একটা ছেলের, সিয়াম শেখ না, ওর বানান দেখেছেন? শেখ বানান তো হয়নি, সিয়াম শেখ। তার মানে ওর লেখাপড়ার দর কতদূর বোঝা, যেগুলো টোকায় এদেরকে দিয়ে এই সমস্ত দলের নাম নিয়ে এর পেছনে যারা আছে অবশ্যই প্রশাসন খুঁজে তাদেরকে বের করবে। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আসছে যে এমপি আমির হামজাকে হত্যা করে প্রায় 1-1.5 বছর আগের একটা আলোচনাকে কেন্দ্র করে তারা এখন মব সৃষ্টি করে এমপি আমির হামজার উপরে হত্যার উদ্দেশ্যে তারা হামলা করেছে। হ্যাঁ, আমরা জানি এটা হলো গণ অধিকার পরিষদ, বিএনপির আমরা জানি যে এখানে ছাত্র দলের কিছু পোলাপানো আছে এবং গণ অধিকার পরিষদের কিছু, বেশিরভাগ গণ অধিকার পরিষদের তারা আপনারা দেখবেন যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আসছে যে এমপি আমির হামজাকে হত্যা করবে। আমাদের কাছে স্ক্রিনশটও আছে, আপনারা চাইলে দিতে পারবো। তারা আজ দুপুর থেকে ফেসবুকে তারা কিন্তু এমপি সাহেবের উপরে আক্রমণ করবে, হত্যার উদ্দেশ্যে এইভাবে একটা আক্রমণ চালাবে। তারা কিন্তু পূর্ব পরিকল্পিত ভাবেই কিন্তু অতর্কিত ভাবেই কিন্তু এই হামলাটি করেন। এমপি সাহেবের গাড়িতে ইট মারছে, এমপি সাহেবের গাড়িটা ভেঙে গেছে, আপনারা দেখতে পারেন, এবং এমপি সাহেবের গায়েও লাগছে একটা ইট, এবং আমরা এখনো জানি না কি অবস্থায় তিনি আছেন। তার একটা ইট লাগছে, তার গাড়ি ভেঙে ফেলছে। আমাদের 10 থেকে 12 জনের অবস্থা খুবই খারাপ, কারো মাথা ফেটে না। আমরা গাড়ির ভিতরে ছিল 5 জন, তার ভিতরে একজনকে লেগে সে খুবই গুরুতর অবস্থা খারাপ। কুষ্টিয়ায় বাংলাদেশ জামাত ইসলামীর সমর্থক ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আমির হামজার গাড়ি ভাঙচুর করা হয়। পাশাপাশি জামাত ইসলামীর সমর্থকরা গণ অধিকার পরিষদের জেলা অফিস ভাঙচুর করে। আমরা যদি আজকে সংসদ বয়কট করে রাস্তায় নেমে পড়ি, সর্বোচ্চ কয়দিন টিকতে পারবেন বলেন তো? পুলিশ দিয়ে, এই গন্ডা বাহিনী দিয়ে, হেলমেট বাহিনী দিয়ে যে টিকে থাকা যায় না, এই হাসিনার চাইতে আবার কি শিক্ষা দেওয়া যায়? আমরা যে আয়াত পড়লাম, এই আয়াতের মানে হচ্ছে দুনিয়ায় শান্তি দাও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। হাসানা মানে কল্যাণ, আল্লাহ আখিরাতেও কল্যাণ দিও। তাই আমরা দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করার জন্য জামাত ইসলামী বাংলাদেশের বিকল্প এখন এই দেশে আর কাউকে দেখছি না। এই কারণে আমি জামাত করি, তাছাড়া আমি জীবনেও জামাত করতাম না। বাংলাদেশের পজিশন আমি কিন্তু আন্দাজে, আমি লেখাপড়া করে বুঝে শুনে পর্যবেক্ষণ করে আমি এখানে এসেছি। আর আমার মনে হয় বাংলাদেশে যারা জামাত ইসলামের একেবারে সেই গ্রাম্য কর্মী থেকে ওই আমিরে জামাত। এবার হামলার পরে পাল্টা অ্যাকশন নিলেন জামায়াতে ইসলামের নেতা এবং সংসদ সদস্য আমির হামজা। এই 5.5 মাসে কতগুলো বৈষম্যের শিকার আমরা, অন্তত বিরোধী দলে যারা আছি, আপনারা টের পাচ্ছেন। এই যে মসজিদের জন্য 10 লাখ করে টাকা বাজেট ছিল। রাজনীতির মাঠে জামায়াতে ইসলামী মানে যেন এক নীরব এবং রক্ষণশীল কৌশল। কেউ আঘাত করলে তারা সাধারণত আইনের আশ্রয় নেয় অথবা চূড়ান্ত ধৈর্য ধারণ করে। রাজপথে পেশি শক্তি দেখানো এবং তাৎক্ষণিক পাল্টা অ্যাকশনে যাবার দৃশ্য এই দলটির ক্ষেত্রে সচরাচর দেখা যায় না।
কিন্তু এবার কুষ্টিয়ার মাটিতে যা ঘটল তা পুরো দেশের রাজনৈতিক সমীকরণকে এক ধাক্কায় যেন বদলে দিল। কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য এবং আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা এবার আর কেবল নীরব দর্শকের ভূমিকায় থাকলেন না। তার গাড়িবহরে অনাকাঙ্ক্ষিত আঘাত আসার পরপরই রাজপথে দেখা গেল এক অভাবনীয় দৃশ্য। মুহূর্তের মধ্যেই ঘুরে দাঁড়ালো তার অনুসারীরা। রাজপথেই দেয়া হলো চরম পাল্টা জবাব। শুধু পেশি শক্তির জবাবই নয়, সোজা থানায় গিয়ে আইনি ব্যবস্থাও নিচ্ছেন এই সংসদ সদস্য। যারা দেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টায় আছেন, এর পরিণতি কিন্তু ভালো হবে না আপনাদের। আমি মামলা করব এখন, আমি খাবার শেষ করে লোকজন নিয়ে আমি মামলা করব। এদের কয়েকজনের তো আমি সামনাসামনি দেখেছি, যারা ইট মেরেছে, যারা আমার গাড়ির সামনে কাজ ভেঙেছে, আমি এদের দেখেছি। এখানে গণ অধিকারের কি জেলা সেক্রেটারি নাকি যেন নাম আব্দুল খালেক, এরপরে তৌকির, এর নাম তৌকির। দর্শক, কি ঘটেছিল কুষ্টিয়ার সেই উত্তপ্ত বিকেলে? 15ই আগস্ট 2026, সময় তখন বিকেল গড়িয়ে 5:45। কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্র থানাপাড়া জামে মসজিদের সামনে 6 রাস্তার মোড়। চারপাশের পরিবেশ আগে থেকেই বেশ থমথমে। সেখানে অবস্থান নিয়েছিলেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। তারা মূলত একটি প্রতিবাদ সভার আয়োজন করছিলেন। ঠিক সেই সময়ই ওই রাস্তা দিয়ে নিজের ব্যক্তিগত গাড়ি নিয়ে যাচ্ছিলেন সংসদ সদস্য আমির হামজা। তিনি হয়তো ঘুণাক্ষরেও ভাবতে পারেননি সামনের মোড়ে তার জন্য কি এক ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করছে। গাড়িটি যখন মোড় পার হচ্ছিল, হঠাৎ করেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা গাড়ি লক্ষ্য করে তীব্র স্লোগান দিতে শুরু করেন। উত্তেজনা যখন চরমে, তখন হঠাৎ করেই উড়ে আসতে থাকে বৃষ্টির মতো ইট পাটকেল। মুহূর্তের মধ্যেই চারদিকের পরিস্থিতি এক ভয়ঙ্কর রণক্ষেত্রে পরিণত হয়। আমি প্রথমে এসে থানায় ঢুকে, থানাতে ওসি সাহেবকে, সেখানে ওসিকে নিয়ে আমার গাড়ির সামনে পেছনে ওনাদেরকে সাথে নিয়ে আসলাম। 6 রাস্তার মোড়ে আসতে আসতেই পুলিশের গাড়ির সামনে পেছনে, অথচ গাড়িতে আমার উপরে হামলা করি, আমার গাড়ির কাজ ভেঙে দেয়, আমার পেছনে এই জায়গায় লাগে। আমার সাথে 6-7 জন যারা ছিল, তারা প্রায় 6 জন আহত, তারা এখন হাসপাতালে আছে। বৃষ্টির মতো ছুটে আসা একটি ইট সরাসরি আঘাত হানে আমির হামজার গাড়ির জানালায়। বিকট শব্দে ভেঙে চুরমার হয়ে যায় গাড়ির কাঁচ। আর সেই ভাঙা কাঁচ এবং ইটের আঘাতে খোদ সংসদ সদস্য আমির হামজার মাথায় আঘাত লাগে। গাড়ির ভেতরে থাকা তার আপন চাচাতো ভাই সহ কয়েকজন গুরুতরভাবে আহত হন। মুহূর্তের মধ্যেই সাধারণ মানুষ আতঙ্কে দিকবিদিক ছুটতে শুরু করে। পুরো এলাকায় ছড়িয়ে পড়ে এক চরম আতঙ্ক। ঠিক এই জায়গাটিতেই ঘটেছে রাজনীতির ইতিহাসের সবচেয়ে বড় চমকটি। স্বাভাবিকভাবেই এ ধরনের ঘটনার পর নেতারা গাড়ি ঘুরিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যান, কিন্তু এবার ঘটল উল্টো এক। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, তাজা খবর, আপডেট টপিকগুলো আপনাদের মাঝে শেয়ার করি। সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।